উপদেষ্টার বাড়ি কোথায়? এই সড়কের দায়িত্বে যিনি আছেন ওনার বাড়ি কোথায়? চট্টগ্রামের উপদেষ্টা থাকা সত্ত্বেও যদি আপনাদের এই সিঙ্গেল লেন রাস্তা থাকে তাহলে সেটাই পটিয়াবাসীর জন্য দুর্ভাগ্য। আপনাদের উচিত সমন্বিতভাবে আপনারা দাবি উত্থাপন করুন যাতে করে রাস্তার প্রশস্তকরণ করা হয়। সর্বশেষ কথা, আপনারা যারা এখানে আছেন মুরব্বী, আমাদের বাবাদের দাদাদের বয়সের, বিগত 3টা নির্বাচন কি আপনারা ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পেরেছেন? একই সাথে আমাদের দেশের নেতারা সবাই খারাপ, তাই তো? ঠিক। আমাদের দেশের নেতারা সবাই দুর্নীতি করে, আমাদের দেশের নেতারা দেশ থেকে টাকা পাচার করে, আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে, আমাদের দেশের নেতারা হচ্ছে ইট বিক্রি করে টাকা খায়, আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়, দেয় কিনা? আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে কিনা? কত টাকা? 1000 টাকা দিয়ে ভোট বিক্রি হয়ে যায় না? আপনি নিজেকে যদি একদিন সুযোগ পেয়ে নিজেকে বিক্রি করে দেন তাহলে একটা নেতা 5 বছর কিভাবে আপনি প্রত্যাশা করেন সে নৈতিকতার সাথে থাকবে? এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা একদিন ভোট বিক্রি করবেন নাকি 5 বছর নেতাকে জবাবদিহিতার মধ্যে রাখবেন? আপনারা কি ভোট বিক্রি করে দিবেন? আপনারা কি ভোট বিক্রি করে দিবেন? আপনার কাছে মনে হবে যারা যোগ্য, যারা দুর্নীতি মুক্ত, যারা চাঁদাবাজের রাজনীতি করে না, টেন্ডারবাজের রাজনীতি যারা করবে না, যারা মনে হবে যে যারা জনকল্যাণের জন্য রাজনীতি করবে, আপনারা তাকে ভোট দিবেন। কোন টাকা দিয়ে যদি আপনি ভোট বিক্রি করেন তাহলে আপনি সেটা মুনাফিকি করবেন। প্রিয় সহযোদ্ধা, আমরা একসাথে বাংলাদেশ করব। ও ইনকিলাব 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 ইনকিলাবের মধ্যে যারা হচ্ছে আওয়ামী এই ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে যখন মানুষ কথা বলতে ভয় পেত, সর্বপ্রথম জীবনকে হাতে নিয়ে তারা হচ্ছে রাস্তায় নেমে এসেছিল। আমরা এই পটিয়াবাসীর কাছে আমরা সংবেদনশীল আচরণ প্রত্যাশা করি। আমরা টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আজকে এটা হচ্ছে আমাদের 8 নম্বর, আমাদের এটা হচ্ছে আজকে 8 নম্বর প্রোগ্রাম। আমরা ইতিমধ্যে 7টা প্রোগ্রামে আপনারা ছিলেন। আপনারা সারাদিন আমাদেরকে নিরলসভাবে আজকে সারাদিন নিরলসভাবে আপনারা পরিশ্রম করছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পটিয়াবাসী, আপনারা যেমন সংগ্রামে লড়াইয়ে সবার আগে আসেন, একইভাবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে সামনে আপনাদের অনেক বেশি দায়িত্ব রয়েছে, অনেক বেশি দায়িত্ব রয়েছে সামনে কিন্তু সংকট। আপনারা কি ভাবছেন যে সংকট সমাধান হয়ে গিয়েছে? সামনে আরো সংকট রয়েছে। আপনারা জানেন প্রতিনিয়ত দেশি বিদেশি ষড়যন্ত্র চারিদিকে অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত আমাদের মধ্যে বিভাজন ধরানোর চেষ্টা করা হয়। প্রতিনিয়ত আমাদের মধ্যে আমরা ফ্যাসিবাদের সময় যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি, এখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই বিভাজনগুলোকে আমলে না নিয়ে আমাদের যে জায়গাগুলো আমরা ঐক্যবদ্ধ হতে পারবো সেই জায়গাগুলোকে ফোকাস করে আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ গড়তে হবে। প্রিয় পটিয়াবাসী, আপনারা জানেন আজকে আমাদের এই প্রোগ্রামে কেন্দ্র থেকে উপস্থিত হয়েছেন ডক্টর তাসলিম জারা। আপনারা আরো জানেন চট্টগ্রামের দায়িত্বশীল যারা এনসিপি সদস্য রয়েছেন তারা প্রত্যেকে এখানে রয়েছেন। আপনারা দেখেছেন এখানে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী রয়েছে, এখানে স্কুল পড়ুয়া শিক্ষার্থী রয়েছে, এখানে বাজারের মানুষ আছেন, এখানে ব্যবসায়ী রয়েছেন, শিক্ষক রয়েছেন, এখানে পথচারী রয়েছেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, গত 10-15টা বছর এই দেশটাকে একরকম বিক্রি করে দেওয়া হয়েছিল, এই দেশটার ভবিষ্যৎ নষ্ট করে ফেলা হয়েছিল। আপনারা যদি একসাথে থাকেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।